ব্যাপারে আমি চিঠি দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে যে ইন্দো ভুটান একটা রিভার কমিশন করা উচিত, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। ইন্দো ভুটান যে রিভার কমিশন করা উচিত, তা নাহলে নর্থ বেঙ্গল প্রতিবার কত আর ফেস করবে। ওদিকে সাউথ বেঙ্গল ফেস করে ডিবিসি, পাঞ্চেত, মাইথন আর ফরাক্কার জলে ড্রেজিং করে না। আর এদিকে সংকোচ ভুটানের প্রায় 56টা নদী প্লাস সিকিমে 14টা হাইডেল পাওয়ার করেছে। সমস্ত জলটা চলে আসে, জল ওখানে রাখার জায়গা নেই, সবটাই এসে বাংলাকে ভাসিয়ে দেয়। সেই জন্যই আমি রিকোয়েস্ট করেছি যে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার জন্য। ব্রহ্মপুত্র নদী এখন তো আমাদের বন্যার টাকাও দেয় না। গঙ্গা পরিষ্কারের যেটা গঙ্গা অ্যাকশন প্ল্যান ছিল তাও সরিয়ে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। বন্যার ত্রাণে একমাত্র বেঙ্গল 1 পয়সাও দেয়নি। ব্রহ্মপুত্র যেটা ছিল তোস্তা তিরসা তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো বাংলার প্রতি বঞ্চনা। আমি এখনই রাজনৈতিক কথা বলবো না, আপনারা জিজ্ঞেস করলেন বলে আমাকে উত্তরটা দিতে হলো। এটা তো চলছে, বাট এটা আমাদের লড়ে নিতে হবে, মোকাবিলা করতে হবে। বাংলার মানুষ আর যাই হোক, বাংলার মানুষ মাথা নত করে না, ভিক্ষে চায় না।